নমস্কার দর্শক সুধীবিন্দু, হ্যালো মালদা নিউজ থেকে আমি বেলাল হোসেন। খবরে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসছি সংবাদ শিরোনামায়। এগিয়ে আসছে মাধ্যমিক, তার আগে 14 দফা প্রশ্নমালা সাজিয়ে একেবারে রেডি শিক্ষা পরিষদ। লোকসভা নির্বাচনের জন্য চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা কিছুটা আগে শুরু হতে চলেছে। 2024 সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী 2রা ফেব্রুয়ারি। অন্যদিকে সাম্প্রতিককালে নিয়োগ দুর্নীতি কাণ্ডে বহু শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করা হয়েছে। তাই আগে থেকে পরিষদ নিশ্চিত করতে চাইছে যে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের পর্যাপ্ত পরিমাণ শিক্ষক ও শিক্ষা কর্মীর উপস্থিতি। এই সংক্রান্ত নজরদারি জন্য মধ্যশিক্ষা পরিষদের পক্ষ থেকে প্রতিটি জেলায় বিশেষ টিম তৈরি করা হয়েছে। প্রত্যেকটি জেলার রিপোর্ট আগামী 7 দিনের মধ্যে পরিষদের কাছে জমা দেবে এই টিম। মাধ্যমিক পরীক্ষা নেওয়ার জন্য কতটা প্রস্তুত পরীক্ষা কেন্দ্রগুলি তা যাচাই করার জন্য পরিষদের পক্ষ থেকে তৈরি করা হয়েছে 14 দফা প্রশ্নমালা। এই প্রশ্নমালার টিমগুলিকে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পর্যালোচনা করে তার রিপোর্ট পরিষদকে পাঠাতে হবে বলে সূত্রের খবর। পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। আসছি পরে খবরে। নতুন রেশন কার্ড তৈরি হবে মাত্র কয়েক মিনিটে। অবাক লাগছে, দেখে রাখুন নয়া পদ্ধতি। প্রত্যেক ভারতবাসীর কাছে রেশন কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথিপত্র। রেশন কার্ডের মাধ্যমে ভর্তুকিতে খাদ্যশস্য পাওয়া যায় সরকারের তরফ থেকে। রেশন কার্ডের মাধ্যমে নিম্নবিত্ত শ্রেণীর মানুষের একাধিক সুবিধা ভোগ করে থাকেন। তবে এখনও যাদের রেশন কার্ড তৈরি হয়নি তাদের জন্য রয়েছে সুখবর। বাড়ি বসে খুব অল্প সময়ের মধ্যে আপনারা রেশন কার্ড তৈরি করে ফেলতে পারেন অনায়াসে। রেশন কার্ড তৈরির জন্য আপনাদের কোথাও যেতে হবে না। আপনি নিজেই মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারেন রেশন কার্ডের জন্য। আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যের অনলাইন পোর্টাল ভিজিট করতে হবে ডিজিটাল রেশন কার্ড তৈরির জন্য। আসছি পরে খবরে, সঙ্গে থাকুন আমাদের হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। তোর 10,000 টাকায় ফরেন ট্যুর, অবাক লাগছে, টুক করে চলে যান এই দেশগুলোই দুর্দান্ত লাগবে। আমাদের অনেকেই স্বপ্ন থাকে বিদেশে ঘুরতে যাওয়ার জন্য, তবে বাজেটের কথা ভেবে আমরা অনেকে সময় পিছিয়ে আসে। 2024 সালে আপনার যদি বিদেশে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। আজ আমরা এমন কয়েকটি দেশ সম্পর্কে আলোচনা করব যেখানে খুব কম খরচে আপনার ঘুরতে যেতে পারবেন। তাহলে আর দেরি কিসের? আমাদের প্রতিবেদনে চোখ বুলিয়ে রেডি হয়ে যান ঘুরতে যাওয়ার জন্য। দেশটি হলো ইন্দোনেশিয়া। মধুচন্দ্রিমার জন্য আজকাল অনেকেই ইন্দোনেশিয়া ঘুরতে যান। ছোট্ট একটি দেশটি প্রাকৃতিক সম্পদে সম্পূর্ণ ভরপুর। এখানকার প্রকৃতি আপনার মনকে ভালো করে দেবে। স্বচ্ছ নদীর জল, দূষণহীন পরিবেশ এবং দেশটির অন্যতম বৈশিষ্ট্য হলো 186 টাকা 40 পয়সা ইন্দোনেশিয়ায় রুপির সমান ভারতীয় 1 টাকা। আসছি পরে খবরে, সঙ্গে থাকুন আমাদের হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। 180 ডিগ্রি টুইস্ট, দরজায় গলায় ভারতের প্রশংসায় ড্রাগন, মোদি জয়ধ্বনি চীনে। কথাই আছে প্রতিবেশী ঠিক না হলে ঘরে শান্তি আসে না। ভারতে অবস্থাও কিছুটা সেরকম। 3 দিকের 3 দেশ সবসময় ফনা তুলে আছে, কখনো এই দেশটিকে ছবল মারা যায়। এক পাকিস্তান তো নিত্য নতুন ফন্দি এটেই চলেছে, অন্যদিকে বাংলাদেশও কিছু কম যায় না। তবে ভারতের জন্য সবচেয়ে ভয়ানক হলো চীন, কারণ বাকি 2 দেশে মুখে মারিত জগৎ হলেও ড্রাগন সরকার কিন্তু সত্যিকারই যথেষ্ট শক্তি ধরে। আর এবার সেই চীনের মুখে ভারতের গুণগান। হ্যাঁ, বিষয়টা খানিকটা ভূতের মুখে রামের নামের মতো শোনালেও সম্প্রতি এমনটাই ঘটেছে সেখানে। ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশ চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসের পাতা মোদির জয়ধ্বনি ভরে গেছে। ব্যবসা, সংস্কৃতি, অর্থনীতি এবং রাজনীতি নিরিখে ভারতে বহু প্রশংসী
প্রশংসা করে চীন বলছে গোটা বিশ্বের সামনে ভারতের মর্যাদা অনেক বেশি। আসছে পরে খবরের সঙ্গে থাকুন আমাদের হ্যালো মালদা বাংলা চ্যানেলের সাথে। পক্ষ দলে কম বয়সী মেয়েদের যুক্ত করা বিজেপির ডাকে ভোটের আগে রাজ্য জুড়ে হবে যুবতী সম্মেলন। কয়েক মাস পরে দেশের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে খুঁটি সাজাচ্ছে প্রত্যেকটি রাজনৈতিক দলই। এই অবস্থায় রাজ্য বিজেপি নতুন যুবতী ভোটারদের কাছে টানতে মরিয়া। সেই লক্ষ্য লোকসভা নির্বাচনের আগে বিজেপির উদ্যোগে রাজ্য জুড়ে সব অবিবাহিতা যুবতী ও তরুণীদের নিয়ে যুবতী সম্মেলন কলকাতা ICCR অডিটোরিয়ামে বঙ্গ বিজেপি 60টি মোর্চা রাজ্যে নেতৃত্বে নিয়ে সংযুক্ত মোর্চা বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার। ওই বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে আসা এই বার্তা জানিয়ে দেওয়া হয়েছে যে যুব মোর্চার উদ্যোগে যুবতী সম্মেলন হবে জেলায় জেলায়। বিজেপির অভ্যন্তরীণ রিপোর্ট বলছে পদ্ম শিবিরে ভোট কম আসছে মহিলাদের। আমাদের হ্যালো মালদা নিউজের সঙ্গে যুক্ত থাকার জন্য অশেষ ধন্যবাদ। আপনারা সুস্বাস্থ্য ও ভালো থাকুন। আজকের মতো এখানে সংবাদ শেষ হলো।